গুড মর্নিং। আমরা এখন আছি রায়রংপুরে, আর আজকের আমাদের জার্নি এখান থেকে শুরু হচ্ছে, আর আমরা যাচ্ছি আজকে সারান্ডা ফরেস্ট। সারান্ডা ফরেস্ট এক এমনই জায়গা যেটাকে বলা হয় ল্যান্ড অফ 700 হিলস, অ্যান্ড সারান্ডা ফরেস্ট ইজ সাচ এ ফরেস্ট যেটাকে বলা হয় পুরো এশিয়ার মধ্যে সব থেকে বড় শাল বনের জঙ্গল, দ্য লার্জেস্ট শাল ফরেস্ট অফ এশিয়া। আর এই মুহূর্তে আমরা কিন্তু আছি রায়রংপুর, এটা হচ্ছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলাতে। আপনারা যারা আমার এই সিরিজের আগের ভিডিওটা দেখেছেন, আপনারা দেখে থাকবেন যে আমরা ডুমারিয়া হিল ফরেস্ট হয়ে আমরা এসছিলাম বাংরিপোষি। তো তখন আমরা যখন ডুমারিয়াতে ছিলাম, ডুমারিয়া ছিল হচ্ছে ঝাড়খণ্ডের ইস্ট সিংভূম জেলাতে। সেখান থেকে আমরা এলাম ওড়িশায়, এখন আমরা ওড়িশাতে আছি। আজকে আমরা আবার যখন ফার্দার এগোবো, আমরা কিন্তু আরেকবার ঝাড়খণ্ডে এন্ট্রি করব, এবং সেটা হবে ওয়েস্ট সিংভূম ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ডের। তো এবং এই ঝাড়খণ্ডের অঞ্চলটা যেখানে আমরা এখন মানে দুদিন আগে ছিলাম এবং আজকে যাব, এইগুলো হচ্ছে ঝাড়খণ্ডের একদম দক্ষিণ দিকের অঞ্চল। আর তাহলে এখন আমরা জার্নি শুরু করবো। সৌরভ, গুড মর্নিং। রেডি ফর দ্য অফরোডিং। একদম আমাদের ড্রাইভ মানে একটু মানে নেচার ফ্রেন্ডলি, অফবিট, তার সঙ্গে সৌরভের খুব যেটা পছন্দ সেটা হচ্ছে অফরোডিং। দারুণ। একদম অসাধারণ আজকে জার্নি হবে। আজকে রাজেশদা ভোর 4টের সময় উঠেছে। হ্যাঁ, সারা রাত ঘুমোইনি। ভোর 4টের সময় উঠেছে, আমাকে 7টার সময় বার করে দিয়েছে। মানে এটা আমি চাইছি যে একটু সময় কাটাই সেরকম জায়গায় গিয়ে, যেখানে একান্ত জায়গায় কিছু সময় কাটাতে ভালো লাগে। তাই জন্য চাইছি তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি বেরোই। আর রাজেশদা হচ্ছে আঙ্কেল পদার, কত কি জিনিস যে হারাতে এসছে সেটা আমি জানি। আর আমি তো রাজেশদের সাথে অনেক করে ট্রিপ করছি। হ্যাঁ, তো ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক। চলো হ্যাপি জার্নি। আমাদের এবার জার্নি শুরু হোক। Suyin ya, dito to sirta ko bon chale diye kwa kuri service holder didi bunye sita থাকে না। আমরা এখন এই ওড়িশার ময়ূরভঞ্জ জেলাতেই আছি, আর এগোতে এগোতে দেখলাম যে রাস্তায় একটা জায়গাতে এখানকার লোকাল মানে ট্রাইবালসদের একটা পারফরমেন্স হচ্ছিল। তো সেখানে গিয়ে দেখলাম যে সান্থালসদের একটা ডান্স হচ্ছিল, তো একটা কম্পিটিশন হচ্ছিল ওখানে বেসিক্যালি। তো সেটা একটু কিছুক্ষণ আমরা সময় কাটালাম ওখানে। সান্থালসদের এখানকার কীরকমভাবে ডান্সটা করছিল সেটা দেখছিলাম। বাট আমাদের পশ্চিমবঙ্গে যেরকম সান্থালসদের যেরকম যেই ছৌ ডান্সটা হয়, ওখানে যেরকম মুখোশ পরে থাকে, এখানে সেরকম ব্যাপারটা নেই। তবে কিছু পেন্টিং করেছিল গায়ে বিভিন্ন জায়গায়। আমরা প্রায় 30 থেকে 40 কিলোমিটার এসেছি, আর আপনারা সামনে দেখতেই পাচ্ছেন যে আমরা আবার একটা জঙ্গল এরিয়াতে ঢুকতে চলেছি। তো এই সামনের যে একটা ছোট্ট পাহাড় এবং তার সঙ্গে জঙ্গল, ঘন জঙ্গল এরিয়ায় ঢুকবো। এইটার নাম হচ্ছে বুদ্ধ রানা রেঞ্জ। তো আমরা এখন এই বুদ্ধ রানা রেঞ্জের দিকে এবার এন্টার করব, এবং তারই পাশাপাশি এবার আমরা কিছুক্ষণের মধ্যে ওড়িশা থেকে বেরিয়ে আরেকবার আমরা ঝাড়খণ্ডে এই জার্নিতে আমরা প্রবেশ করতে চলেছি। এই কিছুক্ষণ আগেই আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আমরা আরেকবার ঝাড়খণ্ডে এন্ট্রি নেব। আমরা এই মুহূর্তে বর্তমানে আছি ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়, আর এই গেটটা পার হয়ে গেলে পরে আমরা পৌঁছে যাব ঝাড়খণ্ডের ওয়েস্ট সিংভূম জেলাতে। আর এই লেখা আছে ঝাড়খণ্ড राज्य में आपका स्वागत है। মাঝগাঁও 38 কিলোমিটার, চাইবাসা 63 কিলোমিটার। মাঝগাঁও এখান থেকে সোজা কি বাঁ দিকে, মানে দক্ষিণ পশ্চিম দিকে, আর চাইবাসাটা ওই দিকে মানে উত্তর দিকে, মেনলি কিছুটা পশ্চিম দিকে। তো আমরা এখন এখান থেকে সোজা এগিয়ে যাবো টুয়ার্ডস সারান্ডা ফরেস্ট, একদম সোজা পশ্চিম দিক দিয়ে। আমাদের দেশে এরকম অনেক জায়গাতেই বর্ডার আছে, যেখানে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে আমরা যখন এন্টার করি কোনো পুলিশের চেকপোস্ট থাকে না।
সৌরভ, আমরা রায়রংপুর থেকে কত কিলোমিটার এসেছি এখন মোটামুটি? 101 কিলোমিটার এসছি। আর কতগুলো দোকানে আমরা গিয়ে চা খুঁজেছি? অন্তত 30টা দোকানে, 30-35টা দোকানে চায়ের জায়গায় হারিয়া ছিল, চা কোথাও পাওয়া যায়নি। মানে এটা এমনই একটা রিজন, 100 কিলোমিটার ধরে এতগুলো দোকান খুঁজে খুঁজে কোথাও চা পাইনি। শেষে নোয়ামন্ডি থেকে 10 কিলোমিটার মতন এগিয়ে দাদা একটা জায়গার নাম কি বললেন দাদা? এই জায়গার নাম কে বলে? বড়া জামদার। এখানে এসে একটা চায়ের দোকানে চা পেলাম। কফি নেই না? তো এখানে কফি নেই। বড়া মিঠা ডালে ও ভাই। এখানে লেখা আছে एशिया के प्रसिद्ध सारण की वादियों में आपका स्वागत है। আর এই ডান দিকের যে অঞ্চলটা এদিকে চলে যাচ্ছে গোয়া। আমরা ওদিকে পরে এখন যাব। এখন আমরা আপাতত কিরিপুরের দিকে যাচ্ছি, বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবো কিরিপুরের দিকে। ডান দিকে গোয়া আছে, আমরা এদিকেও যাব পরে। এটা আমরা এখন আরো এবার ইন্টেরিয়ারে ঢোকা শুরু করছি সারান্ডা ফরেস্টের। আমরা এই মুহূর্তে সারান্ডা ফরেস্টে আছি, আর এখান থেকে কিরিপুর প্রায় 5-6 কিলোমিটারের মতো। আর এখানকার চারিদিককার ভিউটা দেখুন। এই সারান্ডা ফরেস্ট একটা ভীষণই বড় এবং ঘন জঙ্গল। এবং এই জঙ্গলটা এতটাই বড় যে এটার এরিয়া 820 স্কোয়ার কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, এবং এইটা হচ্ছে এশিয়ার লার্জেস্ট শাল ফরেস্ট। সৌরভ, এই জায়গাটার নাম কি বলো? আমি নাম মনে রাখতে কিরিবুরু। আগেরটা ছিল সানরাইজ পয়েন্ট, হচ্ছে কিরিবুরু। আর এটা তুমি বলো। এই জায়গার নাম হচ্ছে মেগা হাটুবুরু সানসেট ভিউ পয়েন্ট। এটা মানে জায়গাটা হচ্ছে মেগা হাটুবুরু। অ্যাকচুয়ালি বুরু 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 কথার মানেটা জানো কি? বুরু বুরু কথাটার মানে আমি আপনাদের প্রত্যেকে জানিয়ে রাখি, যারা হয়তো না জেনে থাকে তাদের জন্য বিশেষ করে। মানে এই ছোটনাগপুর অঞ্চলে বিভিন্ন জায়গার এরকম পাহাড়ের নামগুলো বুরু। ইনফ্যাক্ট আমাদের পুরুলিয়ার দিকেও আছে। তো এটা এখানকার এই সান্থালি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী বুরু মানে হচ্ছে পাহাড়। আচ্ছা। তো আমাদের পুরুলিয়ারও বিভিন্ন পাহাড়, ঝাড়খণ্ডে, উড়িষ্যা বিভিন্ন জায়গায় পাহাড়ের নামগুলো বুরু থাকে শেষে, তো মানে পাহাড়। তো এই জায়গাটা হচ্ছে মেঘাহাটু বুরু। আর এখানকার এই সানসেট পয়েন্ট এটা, এবং এই সারান্ডা ফরেস্টকে বলা হয় যে ল্যান্ড অফ 700 হিলস। এই মুহূর্তে অতটা কি বেশ ভালোই এর ধুন্দলা হয়ে রয়েছে, মানে ক্লিয়ার নয় সামনের ভিশনটা। তো যদি যতটা দেখা যেতে পারে এই ক্যামেরায় ততটা মোটামুটি কিছুটা বোঝা যাবে হয়তো। এখানে কি একের পর এক লেয়ার, বিভিন্ন লেয়ার আছে, প্রচুর অনেকগুলো লেয়ার্স দেখা যায় একটার পর একটা। কতটা দেখা যাচ্ছে ক্যামেরায় আমি বলতে পারছি না, কিন্তু খালি চোখেও খুব একটা ভালো দেখা যাচ্ছে না এই মুহূর্তে। বেশ ভালোই একটু মানে ফগি হয়ে রয়েছে সামনের ভিশনটা। আর তবে এখান থেকে কিন্তু ভিউ ভীষণই সুন্দর আসছে। মানে আপনারা যদি সারান্ডা ফরেস্টে এই অঞ্চলের দিকে আসেন তাহলে এই জায়গাটা একদম মাস্ট রেকমেন্ডেড, যে এখানে অবশ্যই আসা উচিত।
এবং এখান থেকে সানসেটটা খুব সুন্দর হয়। বাট এখন আমরা যে এই সময় এসেছি এটা সানসেটের সময় নয়, সানসেটের সময় যদি আমরা এখানে আসতে পারি তো আমি আরেকবার দেখাবো। তুমি দেখতে পাচ্ছ সৌরভ, যেখানে দেখো পাহাড়গুলো খোলা চোখে কিছুটা দেখা যাচ্ছে, একটার পর একটা অনেকগুলো লেয়ার, মানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি প্রায় 7-8টা লেয়ার দেখা যাচ্ছে। এইখানে এই যা দেখতে পাচ্ছেন এখানের মাইনিং হয় এবং সেল মানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের এখানে মাইনিংয়ের কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই মাটি খুঁড়ে কতটা ডিপ অবধি গর্ত করে দিয়েছে। এই সামনে এই যে অঞ্চলটা মাইনিং হচ্ছে, আর তার পাশে এইদিকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, আমরা এখন আনফর্চুনেটলি কিন্তু এই রাস্তা দিয়ে এগিয়ে আর যেতে পারবো না, বিকজ এখানে একটা সার্চ অপারেশন চলছে। মানে এই দিকের ইন্টেরিয়ারে চলে গেলে থলকোপাড় বলে একটা জায়গা আছে, ওগুলো একদম ইন্টেরিয়ার জায়গা। ওই অঞ্চলে বেশ কিছু মাওবাদীরা, ওদের একটা ঘাঁটি, তো সেই মাওবাদীদের এনকাউন্টার করার একটা অপারেশন চলছে। মানে ইনফ্যাক্ট বাই এয়ার, মানে হেলিকপ্টারে করে সিআরপিএফ গিয়ে তাদেরকে মারা হচ্ছে এবং 17 জন মাওবাদীকে মারা হয়েছে গত 2 দিন ধরে। তো সেই কারণে এখন একটা টেনশন চলছে এরিয়াতে, বলে পারমিশন দেওয়া হচ্ছে না। তো পারমিশন পাইনি আমরা, বাট অন রিকোয়েস্ট সামনে একটা গেট আছে এদিকে মাইন্সের এন্ট্রি করার, এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার পেছন দিকে, তখন থেকে আমাদের এই অবধি ম্যাক্সিমাম পারমিশন দিয়েছে, তাও সঙ্গে একজনকে পাঠিয়ে দিয়েছে। তো আমরা এই অবধি এলাম। এরপরে বাদবাকি অন্যান্য যে জায়গাগুলো আছে কিরিবুরু বা কয়েকটা ওয়াটারফলস, আমরা এখন ওইদিকে যাচ্ছি। তো ঠিক আছে, তাহলে এই আশা নিয়ে যাচ্ছি যে পরে আবার কখনো আসবো হয়তো এই অঞ্চলে, তো সেই তখন আসলে পরে থলকোপাড়ার দিকে যাব, সেই আশা নিয়ে এখন এখান থেকে বেরোচ্ছি। আমরা এখন ঝিঙ্কিরা ওয়াটারফলসের দিকে যাচ্ছি, আর এই সামনে দূরে এখান থেকে গাড়ি পার্কিং করেছি প্রায় 200 মিটার পেছন দিকে, তারপর থেকে এইরকম সোজা আসছি। আর এখান দিয়ে আরও কিছুটা দূরে যেতে হবে। এই হচ্ছে ঝিঙ্কিরা ওয়াটারফলস, খুবই সুন্দর ওয়াটারফলস, অনেকটা ওপর থেকে পড়ছে জলটা। যেটা আমরা কখনো যদি কল্পনা করি যে চারিপাশে জঙ্গলে ঘেরা, আর ঠিক তারই মাঝে এত সুন্দর এক ওয়াটারফলস, আর এই হচ্ছে ঝিঙ্কিরা ওয়াটারফলস। দেখুন চারিপাশে জঙ্গলের মধ্যে ঘেরা। এটা হচ্ছে মেঘা হাতুবুরু সানসেট পয়েন্ট। আমরা এখানে দুপুরেও এসেছিলাম, তখন সানসেট হওয়ার কথা ছিল না, কিন্তু দেখে গেছিলাম।
এটা মনে হচ্ছে যেন তো ফগে ঢেকে যাচ্ছে। আর এখন এখানে সানসেট হচ্ছে, প্রচুর লোকের ভিড়। এই হচ্ছে মেগা হাতুবুরু সানসেট পয়েন্ট। গুড মর্নিং, আমি এই মুহূর্তে আছি কিরিবুরু সানরাইজ পয়েন্টে। আর এইখান থেকে এখন সানরাইজ শুরু হবে, একটু পরে দেখা যাবে। এই জাস্ট এখন দেখা শুরু হচ্ছে, ধীরে ধীরে এখন সানরাইজ হচ্ছে। পাহাড়ের পেছন থেকেই এখন দেখা যাচ্ছে মানে সূর্য ধীরে ধীরে উপর দিকে উঠছে, কিন্তু এতটা ফগি যে ঠিক মতন ক্যামেরা বন্দি করা যাচ্ছে না, চারিদিকটা পুরো ধুঁধলা একদম। সানরাইজ হয়ে গেছে, এখন সৌরভ জয়েন করছে। বাহ, দারুণ দারুণ, হোয়াট আ বিউটি। সানগ্লাসটা থাকলে ভালো হতো। সৌরভ, এই জায়গাগুলোর নাম কি বল? এটা হচ্ছে কিরিবুরু, আর কিরিবুরু সানরাইজ পয়েন্ট। আরেকটা কি জায়গার নাম? ওটা হচ্ছে মেগা হাতিবুরু সানসেট পয়েন্ট। এখনো ভুল বলছে, হাতু, মেগা হাতুবুরু, রাইট। তো এই অঞ্চলগুলো, এই মেগা হাতুবুরু, কিরিবুরু, এই জায়গাগুলোতে যখন আপনারা আসবেন দেখবেন কিছু জায়গাটা উড়িষ্যার মধ্যে পড়ছে, আবার কিছুটা ওদিকে গেলে ঝাড়খণ্ড। মানে যখন তখন আপনি উড়িষ্যা থেকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে উড়িষ্যা পৌঁছে যাবেন, কিন্তু মাঝখানে আপনি বুঝতে পারবেন না। এই অঞ্চলটা উড়িষ্যার কেওনঝড় জেলার মধ্যে পড়ছে। আর কিছুটা এখানে একটু এগিয়ে গেলেই এদিকে ঝাড়খণ্ডের ওয়েস্ট সিংভূম ডিস্ট্রিক্ট। তো এই সমস্ত দুটো জেলা মিলেই এই সারান্ডা ফরেস্টটা আছে। আর যেদিকটা আরও ডিপ কোর এরিয়া, যেদিকটা থলকোপাড়, ওদিকটা আনফর্চুনেটলি কিন্তু আমরা এইবার যেতে পারছি না। আবার একটা জায়গা আছে যেটা বলো থুলপোপাড় ছাড়া, ওদিকে একটা ওয়াটারফলস আছে। তো না, ওখানে আমরা গেছিলাম, ঘাগড়ি। হ্যাঁ, ওখানে আমরা যেতে পারিনি। ঘাগড়ি ওয়াটারফলস, ওখানে আমরা যেতে পারিনি কারণ এখন আজকে 26শে জানুয়ারি এবং গত 2-3 দিন ধরে এখানে একটা মাওবাদীদের একটা এনকাউন্টার অপারেশন চলছে, যে কারণে এখন পুরো রেস্ট্রিকশনস করে দিয়েছে, আমরা যেতে পারছি না। তো ওই অঞ্চলগুলো কিন্তু ওই ওয়েস্ট সিংভূম ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ডের। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সানরাইজ অনেকটাই হয়ে গেছে, আর চারিপাশটা এরকম। ডানদিক নাও তো। হ্যাঁ স্যার, দেখো এখানে ম্যাপে বাঁদিক দেখাচ্ছে। আরে তুমি চলো না বাঁদিক। কোনটা নেবো? বাঁদিক, বাঁদিক। আর এটা হচ্ছে হাতি চক মোড়, আর এখান থেকে আমরা এই বাঁদিকে ঢুকে পড়লাম টুয়ার্ডস গোয়া। এখান থেকে গোয়া হচ্ছে অ্যারাউন্ড 7 কিলোমিটার্স। এটা হচ্ছে সেলের গোয়া ওর মাইন্স। আমরা এখন গোয়া ওর মাইন্সের ভেতরে এন্টার করলাম। আমি এটা জানিয়ে রাখি আপনাদের যে এই সারান্ডা অঞ্চলে প্রচুর আয়রন মাইনিংয়ের কাজ হয়, এবং এইখানে যা আয়রন রিজার্ভ আছে, টোটাল ইন্ডিয়াতে যা আয়রনের প্রোডাকশন হয় তার 26% প্রোডাকশন
শুধু এই সারান্ডা ফরেস্টের অঞ্চল থেকেই হয়। এবং এই অঞ্চলটা ভীষণইভাবে মিনারেলস রিচ এরিয়া। এবং রিসেন্টলি সুপ্রিম কোর্ট থেকে ডিক্লেয়ার করে দিয়েছে যে এই সারান্ডা ফরেস্টকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে এটাকে ডিক্লেয়ার করতে হবে। আমরা এই মুহূর্তে সারান্ডা ফরেস্টের গোয়া অঞ্চলে আছি এবং এই জায়গাটা এখানকার যেটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেরকম কিরিবুরু, মেঘাহাটুবুরু, সেখান থেকে প্রায় ঘন্টাখানেক মতন ডিস্টেন্স দূরে। এবং এই জায়গাটা বেশ ভালো ঘন জঙ্গলে ভরা এবং এখানকার পরিবেশ ভীষণভাবে আপনাদের অ্যাট্রাক্ট করবে। যারা আপনারা একটু ঘন জঙ্গলে একটা এমন মনোরম পরিবেশে আসতে পছন্দ করবেন, এখানকার সাইলেন্স আপনাদের অ্যাট্রাক্ট করবেই করবে। এবং এখানে আসলে পরে কিন্তু আপনারা এখানকার এই মনোরম পরিবেশে ঘন্টা পর ঘন্টা সময় চাইলে কাটাতেই পারবেন। চারিদিকে শুধু পাখি ডাক এবং এখানকার এই ভাইবসটা না ভীষণ সুন্দর। তাছাড়া এখানকার ভিউটা আপনারা দেখুন, বেশ ঘন জঙ্গল, তার মধ্যে উঁচু উঁচু পাহাড় চারিপাশে। আর আমাদের এই সারান্ডা ফরেস্টের ট্যুর অলমোস্ট এখন শেষ, কারণ এই গোয়ার পরে এখন আমি ধীরে ধীরে এবার কলকাতার দিকে এগোবো। তো এই এপিসোডটা আমি এখানেই ক্লোজ করছি। এরপরে আমার নেক্সট জার্নি এখান থেকে শুরু হয়ে আমি কলকাতার দিকে এগোবো চাইবাসা হয়ে। তো এখান থেকে যে জার্নিটা করে আমরা চাইবাসা হয়ে কলকাতার দিকে এগোবো, কীরমভাবে এগোচ্ছি, তো সেটা আমি নেক্সট এপিসোডে আপনাদের দেখাবো। তাহলে এই এপিসোডটা আমি এখানেই ক্লোজ করছি। সো খুব ভালো লাগলো এখানে এসে, দারুণ এক্সপিরিয়েন্স হলো। এটা হাইলি রেকমেন্ডেড জায়গা, যে আপনারা এখানে আসতে পারেন। খুব সুন্দর জায়গা। বাট এটাও বলে রাখি যে এখানে একটু মাওবাদীর সমস্যা আছে, তো সেইটা আপনারা মাথায় রেখেই এখানে আসবেন যদি আসতে চান। কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। এখানকার সাইলেন্স, পাখির ডাক ভীষণভাবে আপনাদের অ্যাট্রাক্ট করবে। সো তাহলে এই এপিসোডটা এখানে ক্লোজ করছি। অ্যান্ড অল অফ ইউ অলওয়েজ ড্রাইভ সেফলি অ্যান্ড বাই বাই।